গাইস খিদার তো দিনে দেখা ধরছে। হ্যালো গাছ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেন ছোট্ট একটা ব্লগ, আজকের ব্লগ আরম্ভ করলাম আমি হাটসিংহামের থেকে। তার লাগছে খিদা, তো বিলবিলি করে হরন মারি, হরন ছাড় দেনা, তখন যা আর ভাত খামু। গাইস ফাইনালি হোটেল পেয়ে গেলাম, হাটটা দিয়ে বইলাম ভাত খাওয়ার নিগা। তো ভাত খাওয়ার পয়সা আমার ভাই একটা পোস্ট মেরে দিল। দেখো গাইস, হিরো আলমের পোস্ট। তো ভাই খিদার জন্য বেহা ধরছে, তা পোস্ট মারা বাদ। গাইস ফাইনালি আমার ভাত এসে গেছে, তো ভাত দিল, ভাত খাওয়ার নলা তুলমু আর ভাই ধরেন পাপড় কামড় দিছে, এমনকি সারা গ্রামে মানুষ যাই না যাবো। তো গ্রামে মানুষ জানুক আমরা ভাত কি দেখাই, তোমাকে দেখাই আলু ভাজি, পাপড়, মরিচ, ডাল। গাছ ভাতটা খেয়ে গাড়ি স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে একটা ব্রিজ পেলাম। ব্রিজের ভিডিও কেমন আছে সবাই কমেন্টে জানায়েন। আমার এখন খুব অসাধারণ লাগছে ভিউ, আর নদীর সাইডের ভিউটা দেখেন, খুব মজা। আর নদীর মধ্যে তামাম মাছ, মাসে দিয়ে বড় বড় মাছ মেরে মেরে নিয়ে গেতেছে। তো ব্রিজের মধ্যে কুস্তিরি বানা বেশি, আমাদের তাও কুস্তিরি বানা হরে হেরা মাসে মাছ মারতেছে। তো আপনি কোটা কেমন লাগলো সবাই জানেন। পার হেরা পড়লাম ভাঙা রাস্তা, আমাদের যে কোটা ভাত খাইছি হজম হয়ে গেছে। আর যারা যারা হাটসিংহে মারি আসবেন, এক টিফিন গাড়ি ভাত নিয়ে আসবেন। এই ভাঙা রাস্তা পার হইতে 3-4 বার খিদা লেগে যায়। ভাঙা রাস্তা গাড়ি চলা কিরকম লাগছে? ভাঙা রাস্তা গাড়ি চলায় অত সুবিধা লাগে নাই, কিন্তু এখন পেট হলো দুধ খেয়ে উপায় নাই, গাড়ি কষ্ট করে ভাঙা রাস্তা চলানো লাগবে। গাইস ফাইনালি ফুলবাড়ি বাজার আসা পাইলাম। তো আমার বড় ভাই কইতেছে মহাত্মা গান্ধী যে বানাইছে এত ছোট করে বানাইছে, কেউ যদি এখন মহাত্মা গান্ধী দেওয়া যায় আপনার বড় করে বানালে ভালো লাগতো আর অল্প। গাইস ভালো রাস্তা পার ফেরা ভাঙা রাস্তায় উঠছি। তো ভিডিও বর্তমানে হিনি বানালাম, বেশি লং করলাম না। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই।